ভোরের দিকে বাবা উঠে কিন্তু লেগে গেছে বাইকটা পরিষ্কার করতে। কালকে রাত্রিরে বাবা করতে পারেনি, বাবার শরীরটা এমনিই ভালো ছিল না, দাঁতে ব্যথার জন্য ভুগছে। তো যাই হোক সকালবেলায় সকাল সকাল মানে এখন কিন্তু ভোরবেলা দেখতে পাচ্ছ আমার কিন্তু সব কাজকর্ম সারা হয়ে গেছে। অনেকক্ষণ উঠেছি, 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু মা নেই, মাথার উপর অনেক বড় একটা দায়িত্ব আছে, তো সেই দায়িত্ব সামলানোর জন্য আমাকে উঠতেই হলো ভোর 4টের সময়, কারণ বাড়িতে আমি এত তাড়াতাড়ি কখনোই উঠি না। একটা পুজো মানে মাথার ওপর অনেক বড় যেন একটা দায়িত্ব। আর সেটা তো যেহেতু বাবার বাড়িতে, নিজের বাড়ি হলেও আগের দিন সব কিছু সামলে রাখা হয়। বাবার বাড়িতেও এখানে ওখানে হয়ে গেছে এখন জিনিসপত্র ঠিকঠাক। এখন তো জানি না, নিজের বাড়িতে যতটা জানি যে কোথায় কি থাকে কোথায় কি না থাকে, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বাবার বাড়িতে এখন আমার। আর বাবার বাড়ি আসাও আমার খুবই কম, যদিও আসি 2-1 দিনের জন্য আসি, খাওয়া দাওয়া করি চলে যাই। সেরকমভাবে থেকে কোথায় কি আছে দেখার মতো সময় সুযোগ কিন্তু আমার হয় না। তো যাই হোক, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের গুড মর্নিং জানানো হয়নি, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগ দিতে লেট হচ্ছে বলে তোমরা কিছু যেন মনে করো না, তোমাদের কাছে আগাম আমি সরি চেয়ে নিচ্ছি। কিছু করার নেই গো, কালকে ব্লগ দিতে পারিনি, কালকে আমার ব্লগটা এডিটিং করা ছিল না, কালকে প্রচুর কাজের ব্যস্ততা ছিলাম। তো যাই হোক না কেন, সব কিছু জোগাড় হয়ে গেছে। এদিকে আমার দাদার বাড়ি থেকে এসে বেলপাতা আমের শাখা দিয়ে গেছে দাদার ছেলে এসে, আর আমি এদিকে ফল কুচিয়ে রাখছি। ঠাকুরমশাই আসার কথা আছে 7টা থেকে, এখন বাজছে হচ্ছে 6:30 ঘড়িতে। তো ফুল বেলপাতাগুলো আমি ছাড়িয়ে, বেলপাতা তো সব বেলপাতায় পুজো লাগে না, যেগুলো 3টে বেলপাতা থাকে নিখুঁত বেলপাতা, আমি সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, এখন ঝুড়িতে রাখছি। কারণ এই পাতাগুলো পুজোয় দিতে নেই, তাহলে দেওয়াটা নাকি খারাপ, জানি না। যাই হোক সবাই যেটা বলে আমিও সেটাই করছি এখন। আর এদিকে আমার বোন দেখো পোজ দিয়েছে, ভিডিও বানাচ্ছে তো আমার মেয়ে, আর আমার বোন একটুখানি পোজ দিয়ে নিল। তো দেখো এগুলো ছাড়িয়ে টাড়িয়ে আবার সব কিছু রেডি করে নিয়েছে, যে সিদে, তারপর গুড় চিড়ে, তারপর ধূপধানি, ফল কুচিয়ে রেখেছি দেখো কত সুন্দরভাবে, চাল টাল সব কিছু জোগাড় হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই। তাই ভাবলাম ঠাকুরমশাইয়ের যখন পাত্তা নেই, আমি এখন ঠাকুরকে জলটা তাহলে দিয়ে আসি। এত সকাল সকাল আসবো বলেছিল ঠাকুরমশাই, ওই জন্য দিতে পারিনি ঠাকুরকে জলটা। আর ঠাকুরকে জল দিতে গেলে না, মন থেকে ভক্তি ভরে যদি না দেওয়া হয়, মনটা যেন পবিত্রই হয় না। আর ঠাকুরকে ভক্তি নিষ্ঠা ভরে যদি জল দেওয়া হয় না, মনটাও যেন মনে হয় খুব পবিত্র পবিত্র লাগে সত্যি। তো আমি ওই জন্যই দেখলাম এই সময় ফ্রি টাইম আছে, আমি ঠাকুরকে একটুখানি জলটা আগে দিয়েই আসি। এখন ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছি, তাছাড়া তার কোনো কিছু করার নেই। এখন আসুক, আমার তো সব কিছু জোগাড়যন্ত্র হয়ে গেছে। চলে আসবে এর মধ্যে, 7টায় আসার কথা। তো এবার পুরো 7টা বলে তো আর পুরো 7টায় আসতে পারে না, বেশিরভাগ 7টা 5-10-15 হয়ে যায়, দেখা যাক কখন আসে। এবার ঠাকুরমশাই আসার কথা ছিল 7টার সময়, 7:30টার মধ্যে হয়তো পুজো কমপ্লিট হয়ে যেত, আর আমরা চাটা করে তারপর খাওয়া দাওয়া করতাম। তো যেহেতু ঠাকুরমশাই আসতে কিন্তু 8টা করে দিয়েছে। এবার বাচ্চা তো, আমার মেয়ে বোনটাও ছোট, আবার আমার মেয়েটাও অনেকটাই ছোট, তো ওদের খিদে পেয়ে গেছে, ওই জন্য একটুখানি ওদের চা করে দিলাম, ওরা চা বিস্কুটটা একটু খেয়ে নিল। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছে, পুজোতে কিন্তু অলরেডি বসে গেছে। তো তোমরা দেখতে থাকো পুজোটা। देवदन्तु महाकाय ब्रह्मोदर गजाननं विघ्ननाशकं देवं हिरण्यं प्रणमाम्यहमिति गन्धपुष्पे ओं भगवते सूर्याय नमः पद्मं भगवते सूर्याय नमः अर्घं भगवते वासना मान दण्डोद्धे एष सुगन्ध पुष्पाञ्जलि पुष्पं विश्वकर्मा देवताय नमो नमः বল এসো সুগন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পম বিশ্বকর্মা দেবতায় নমঃ। ওই একটু দিয়ে পরম সুন্দরী বা প্রার্থনা শুকনো অশুভাতনে বতন্তি যজ্ঞহিতস্য ভারতপুষ্ণবাজিতস্তবিন্দন্যেতমেহিমান ওং দং সকাল মহাবীর শ্রীচিত্র পদ্মকার পঞ্চবাসনমান দণ্ডধ্রে রে গন্ধপুষ্পে ওং বিশ্বকর্মা দেবতা বৈন ওং তস্যেতু বৈনমে ধ্যান প্রচুরাত ওম জায়গা একদম বই রাখো। ওং খর্বং স্থূলতনং গজেন্দ্রবাদনং লম্বদর্শনদারং তস্যং ধর্মরদং ভজুদ্ধ মধুবলরগন্ধাস্তনং
घंटाघट विदरितरि रुधिरि सुंदर स्वाहाकरं वंदे सुदुसुता सूतं गणपति सिद्धिप्रदं कामदं इति गंधपुष्पे ओं गं मनसाय नमः ओं श्रीं लक्ष्मी ओं श्रीं लक्ष्मी देव्यै नमः ओं श्रीं लक्ष्मी देव्यै नमः। তো পুষ্পাঞ্জলি পুজো পাঠ সব কিছুই তো হয়ে গেল, এবার হচ্ছে প্রসাদ মাখানোর পালা। আর আমাদের ওটা হচ্ছে সেলাই মেশিনটাকে একটু পুজো করে নিলাম। আর হচ্ছে দোকানে, আমাদের মুদিখানা দোকানে যে গণেশ ঠাকুর আছে সেই গণেশ ঠাকুরের পুজোটাও কিন্তু এই বিশ্বকর্মা পুজোর দিনই একই দিনই আমরা করে নিই, আলাদা করে কোনো দিন করি না। ওই বিশ্বকর্মা পুজোর দিনই সবটা পুজো করে নিই আমরা। তো চলো এবার প্রসাদ মাখিয়ে নিই। তো আগে যখন মানে ছোট ছিলাম আমরা, মানে বিয়ে হয়নি, তখন প্রসাদ নেওয়ার না প্রচুর ছেলেপিলে থাকতো জানো তো। আমাদের পাড়াতে বের হলেই প্রচুর লোক আসতো, কিন্তু এখন আর প্রসাদ নেওয়ার কাউকে দেখতে পাই না। তো যাই হোক, আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম, দু একজনকে দিলাম যারা দোকানে আসছিলো। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে চাল কুমড়োর তরকারি, সয়াবিন দিয়ে ডিম দিয়ে কারি বানাবো একটু। আর এই যে ভাতটা আমার কিন্তু হয়ে গেছে অলরেডি। তো চলো, দোকানে একটুখানি বসেছিলাম, একটু দোকানও দিচ্ছিলাম, বাবা ছিল না বাড়িতে। আর এদিকে গণেশ ঠাকুর হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। আর ভয়েস এডিটিং করতে করতে আমার রান্না করছে, এত ঝাঁঝ আসছে রান্নাঘাড়িতে, মানে আমার এমনিতেই অ্যালার্জি ঝাঁঝে এগুলোতে হাঁচি পড়ে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এডিটিং করতে করতে যে কতবার থাকতে হচ্ছে, ছাদের মধ্যে এসেছি জানো, তারপরেও ঝাঁঝ লাগছে এত। তো যাই হোক চলো, তারপরে একটা মনসা ঠাকুর চলে গেলো, তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। মনসা ঠাকুরটা খুব সুন্দর, জানি না কপিরাইট আসবে কিনা। কপিরাইট আসবে বলে আমি কিন্তু মিউজিকটা অফ করে দিয়েছি। আর এই দেখো হনুর উৎপাত শুরু হয়ে গেছে, ওই যে দেখো হনু চলে এসছে কত। আর আমাদের ছাদে চারগুলো তো রাখার ভাগ নেই, হনু একদম শর্ট খেয়ে নিচ্ছে। তারপর বিকেলবেলায় দেখো আমরা একটুখানি সৎসঙ্গ আছে আমাদের অনুকূল ঠাকুরে, তো সৎসঙ্গ করতে যাচ্ছে একজনের বাড়িতে। যাওয়ার পথে আবারও একটা মনসা ঠাকুর যাচ্ছে, কিন্তু ভাড়া নেই, পুজো আছে। তো একটুখানি তোমাদের সেটাও একটু দেখিয়ে দিলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন সৎসঙ্গ করতে, মা আর মেয়ে মিলে। যেহেতু আমার মা নেই আর আমার বোনের পরীক্ষা চলছে, বোন যায়নি, বাবা ছিল বাড়িতে, বাবা দোকান ফেলে তো আর যেতে পারবে না। তো আমরা দুজনেই চলে গেলাম ওদের বাড়ি সৎসঙ্গ করতে। তো চলো তোমাদের সবটা দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো আমার পুরো ব্লগটা। তবে আমরা কিন্তু যেতে মিলতেই শুরু হলো কিন্তু সৎসঙ্গ, তার আগে কিন্তু হয়নি। ভেবেছিলাম হয়তো দেরি হয়ে যাবে আমাদের যেতে ওখানে, তো দেরি কিন্তু হয়নি। তারপর সন্ধ্যের দিকে প্রার্থনা করে এসে এদিকে বড়মাদের বাড়ি গেলাম। দেখো মুরগিগুলো সাইজ দেখেছো কীরকম। মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এদিকে গুঞ্জা কিন্তু ঘুমিয়ে গেছে, দেখবে তোমাদের দেখাচ্ছি। গুঞ্জা ঘুমিয়ে গেছে আর আমরাও এখন শোবো। তো শোয়ার আগে কিছু কাজ আছে, মানে হাতটা কেটে গেছে, তোমাদের তো বললাম। ওই কাটা হাতটাতে না খুব ব্যথা করছে গো, জামা কাপড় নিংড়াতে পারছি না একদম, মানে প্রচুর ব্যথা করছে, মানে আরও টান পড়ছে। তো মানে এমন জায়গায় হয়েছে যখন জামা কাপড়টা নিংড়াচ্ছি না বেশি, তখন ওই টান পড়ে হাঁ হয়ে যাচ্ছে কাটাটা একদম পুরো। তারপর জানি না এখানটায় কী করে হঠাৎ করে জানি না এখানটায় কী হলো, এইখানটায় ছিঁড়ে গেছে, বুঝতে পারছি না কীভাবে ছিঁড়লো। যাই হোক ওখানটাতে একটুখানি মলম লাগিয়ে নেবো, কারণ হচ্ছে তাহলে ঠিক হয়ে যাবে। চলো আজকে মতো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে, টাটা।